প্রিয় দিনী ভাই বোনেরা, পরিবার একটি জাতির প্রথম শিক্ষা প্রতিষ্ঠান। এই পরিবার থেকেই একটি সন্তান তার চরিত্র, আচার আচরণ এবং ইসলামের যেই ভিত্তি সেটি শিখে থাকেন। এজন্য একটি উত্তম পরিবার গঠন করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, ওয়া'মুর আহলাকা বিস-সলাতি ওয়াসতাবির আলাইহা। হে নবী, আপনি আপনার উম্মত এবং আপনার ফ্যামিলিকে সলাতের আদেশ করুন। অস্তবির আলাইহা, এবং উত্তম রূপে আদব, সলাতে যেই খুশু খুজু বিনয়ের সাথে সলাত আদায়ের উপর দৃঢ় থাকুন। অপর একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে ঈমানদারগণ, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের ফ্যামিলিকে, তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা যদি একটি উত্তম ফ্যামিলি, উত্তম পরিবার গঠন করতে চাই, তাহলে আমাদেরকে সেই পরিবারে অবশ্যই অ্যাট ফার্স্ট যেই কাজটি করতে হবে সেটি হলো পরিবারে আমাদেরকে সলাতের আদেশ করতে হবে। ফ্যামিলির সকল সদস্য যাদের উপর সলাত ফরজ, তাদেরকে অবশ্যই সলাতের আদেশ করতে হবে এবং এই সলাতের উপর আমাদেরকে দৃঢ় থাকতে হবে। দ্বিতীয় নাম্বার যে কথাটা আমি বলবো সেটি হলো আমাদেরকে প্রতিদিন কোরআনের তিলাওয়াত করতে হবে এবং কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করতে হবে। এবং পরিবারের ক্ষেত্রে আমরা অনেক সময় যেই উদারতা এবং উদাসীনতা প্রদর্শন করি, এটি কখনোই কাম্য নয়। আমরা অনেক সময় দেখা যায় যে আমার ফ্যামিলির, আমার পরিবারের কোনো সদস্য যদি আমার কথা না শুনেন, তাহলে আমি খুব সিরিয়াস হয়ে যাই এবং এগ্রেসিভ মনোভাব প্রদর্শন করি, খুব রাগান্বিত হয়ে যাই। কিন্তু যখন আমার সন্তান অথবা আমার ফ্যামিলির অন্য কোনো সদস্য আল্লাহর হুকুম মানছে না, সলাত আদায় করছে না, কোরআন তেলাওয়াত করছে না, তখন কিন্তু আমি ততটা সিরিয়াস হই না, ততটা এগ্রেসিভ হই না। এটা কখনোই কাম্য নয়। আমাদেরকে তো কঠিন হওয়া উচিত, যে যখন ফ্যামিলির কোনো সদস্য ইসলামকে মানতে তারা নারাজ হবে, সলাৎ পড়বে না, তারপরে কোরআন তেলাওয়াত করবে না, তখন আমাদের উচিত প্রয়োজনে একটু রাগ করা, কারণ এটাও কোরআন হাদিসের শিক্ষা। এজন্য আমাদেরকে দায়িত্বশীল হতে হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমাদের প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেককে তার অধীনস্থদের সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।